খ্রিস্টানের ভাষা, হিন্দুর ভাষা, সনাতনীর ভাষা, মুসলমানের ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষা, সব নিয়ম হলো জান্নাত জাহান্নাম যা, দোজখ যা, নরক যা, কি ঠিক কি না? তাহলে আমাদের এই কনসেপ্টগুলো সমস্যা। আমার মা লেখাপড়া করে আমাকে বড় হওয়া লাগবে না, আমার আল্লাহ বুঝে শুনে ওনারে মাসে গেলে আমার মা বানাইছে, এই জন্য ওনার জ্ঞান গুণ কি আছে এটা আমার বুঝার দরকার নাই, ওনাকে মানতে হবে, এটা আল্লাহর হুকুম ঠিক কিনা? আওলাদ রাসূল তাকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আরে এই যে বদমাইশ লম্পট আলেম নামে উম্মত তুমি আল্লাহ জানে, রাসূল না জানে, এতলে রাসূলুল্লাহর আল্লাহ হতে এখানে তো আল্লাহ বলতে পারো রাসূলের বরাত দিয়ে এই আল্লাহ হতে কোন সূরা শুআরা লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতু ফিল কুরবা। হে নবী আপনি বলেন আসলে নবী হতে হবে আল্লাহ নবী হল কিন্তু নবী খালি রাব্বি হাবলি উম্মতের হতে হতে নিজে ফুয়াসা হবে কোনো কি টাইম নেই। আমরা আছি নবীর উম্মতের মধ্যে জাহেল হতেছে মুহাম্মদ রাসূলই বুঝি খালি নিজে ফুয়াসা হবে উম্মতের কথা ন হয় ন হয় শুরু হতো দোয়া না কথা বুঝলো এটা দোয়া না উম্মতের কিছু না হয় ইন্ডিয়া সত্য হয় কথা বুঝলো না বুঝলো এগুলো হতে তবে আল্লাহ নবী আল্লাহ ওনাকে বলতে বাধ্য করেছেন, বলছেন কোরআনে হয় না। আপনি বলেন আমি তোমাদের জন্য যা কিছু করছি তার বিনিময়ে কিছু চাই না, আমি চাই আমার হাতে বাইক করে সম্পর্ক কাহিনীটা বহুত বড় বড় লম্বা লম্বা করে গম্বা দেখবে তো তোমার বুদ্ধা দেখি এদিকে ওলা বুঝুন কিন্তু পরিবার নজরে বলিয়েছে কি আছে পুস্তকে বলি তো বলি একাদের মধ্যে বলি কেন সাধারণ একটা ওলা রাসূল যার কোনো বেলায়েত নাই কিছু নাই কিন্তু আল্লাহ রাসূলের ওই নসরি ওলাদ ইমানের সম্মান করার মাধ্যমে এক রাতের মধ্যে লাভ হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার রিসালাত আমি বলছি কি মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানে না দেখে না। আরে গাদা গায়েব কাকে বলে? গায়েবের ডেফিনিশন তুমি জানো না, গায়েব কত লোক তুমি যা জানো না তা তোমার কাছে গায়েব কত বললি নবাব তুমি যে জানো করব এ নাই আর বাজারে খেলা বুদ্ধি আপনি ফেডার মধ্যে এক নবাব এক করতে দিকে জানো না নজরলে আমরা যখন কিছু না সামান্য তো রাখি ইসলাম ইন্ডিয়া এত লুসিড এত ক্লিয়ার কাট লাউড এন্ড ক্লিয়ার। তাহলে এই যে উনি গায়েবের খবর দেন ওয়ালা মানে কি নবী হত নবী কোন নবী কি হরি নবী আর তুই হতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো তুই যে আমার নামে গরব দে তুই আমার কি করো বহুত কিছু তোর হাতে গায়েব তুই কিছু দিবি না ধর এর মধ্যে আমি নিজের অজান্তে এমন কিছু ভালো কাজ করে ফেলেছি আমি নিজে জানি, আমি নিজের অজান্তে এমন কিছু খারাপ কাজ করে ফেলেছি আমি নিজেই জানি না কিন্তু বলছি আমি বুঝবো এর মধ্যে নেই অজান্তে ওই হরিণ শুরু দেয়া যাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখো ঘর গায়ে সত্য করে বললে হাই গোবর টাকা ঠিক করে বললে হাই গোসুক্তি লেহাই গুলো বলতো আমি এমনি এমনি খাই কি কিন্তু বল যাবে না না কি তো আমরা মন সমত কি মন কিছু হাম করে দি ভালো এই কি না বুঝি কিন্তু ভালো কি আল্লাহ থেকে কি খুব পছন্দ হইছে আল্লাহ কবুল করে নিয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত সবার জন্য কি দয়া রহমতের অবস্থান তৈরি করছে জন্য সুবহানাল্লাহ। আমি আল্লাহ জাহেলে বললে সাধারণ মানুষ বললে খারাপ লাগতো না, জানালাম আমি জানালাম না আমি যখন বলছি তখন সমস্যা তখন আমার কোনো একটা এজেন্ডা আছে ঠিক কিনা আমি বলছি যে আমার নবী জানে। আচ্ছা দেখেন নবী যদি না জানে এখানে আবার বলছি যে কেরামুন কাতিবিন সব জানে সিডিং গেলে কোডিং ইবে সারা নবুজের কালাম না জানে লিখিত হয় কি তার মানে বেশ কিছু দেখেন কেরামুন কাতিবিন তো কেরামুন কাতিবিন খবর দিলে নিয়ম হয় আল্লাহ হ্যাঁ কেরামুন কাতিবিন ফেরেশতা হ্যাঁ আমরা কোন আল্লাহ আল্লাহ নবী আর হরি নাম নবী আসলে নবী কি আল্লাহ নাকি আল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তো রাসূল না রাসূল তুমি মহব্বত তো কথা রাসূল তো রাসূল এটা কি তো না রাসূল না না রাসূল দুনিয়ার মধ্যে কোন সরফে সাহিব বলেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ গোসল আজম ভান্ডারী আল্লাহ গোসল পাক আব্দুল কাদের জিলানী আল্লাহ খাজে গরিবে নওয়াজ আল্লাহ আমরা সবাই বলি ওনারা আল্লাহ ওয়ালা জোরে সুবহানাল্লাহ কথা বুঝছেন না নাই তাহলে সমস্যাটা কোথায় আমার আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে আমলনামা আমার নবী দো জাহান সরওয়ারে কায়নাত সাক্ষী দিবে তুমি এমন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন একজন নবী যার উম্মতের জন্য বাকি নবীরা নবুয়ত সারেন্ডার করে দিয়েছে আল্লাহ রাসালাত সারেন্ডার করে দিয়েছে ওনার নাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী
দস্তাবেজ দিলে দিব, তোমার দলিল যেগুলো দিব এগুলো সাক্ষী দিব যে মুহাম্মদ রাসূলুল্লাহ খারবর খাসসামে বসে সাক্ষী দিব আল্লাহ সামনে কোরআন হয় তাই না হয়। তো কোরআন যখন বলছে আল্লাহর সামনে বসে সাক্ষী দিবে তখন আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন দুজনে বইরে হারা দুনিয়ার হাজার হাজার কোটি কোটি মানুষ আমরা দেখে নাকি দেখে না দেখে এবং লেখে কি বুঝি দেখে 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 লেখে ঠিক না কিরামান কাতিবিন ছিল দেখে দেখে লেখে আর নবী পাকের দেখে দেখে সাক্ষী দিব সুবহানাল্লাহ। তার উদাহরণ কি মেরাজের মধ্যে কাটিয়ে লেখে মেরাজের মধ্যে রাসূলুল্লাহ লেখতে হইতে লাইন লেগে একজন মুসলমানের মধ্যে হঠাৎ করে ঈমান থাকতে আছে না দোয়াশলা মানে কিছু বালি কিছু মাটি দোয়াশ মাটি বুঝেন দোয়াশ মানে কিছু বালি কিছু মাটি মিক্সচার আছে বুঝাবেন কিছু দিলে ডাইলার কিছু দিলে ডাইলার সাইন বুঝছেন এরকম আসামের মধ্যে সবার ইমান একই রকম ছিল সবার ইমানের মধ্যে 10 জনের আসলে বসরা দিলে ওকে হিসাব আছে না নাকি নেই নাকি হিসাব সারা প্রত্যেক জায়গায় হিসাব আছে নবীদের মধ্যে মাকামে হিসাব আছে কোরআনে আল্লাহ বলেছে আমি বলি নাই তাহলে এই হিসাব তো আছে এমনি হয়ে দেয় ওলির মধ্যে হিসাব আছে এই নাচ তো বলতে যায় এই 28 স্তর কি হিসাব আছে বেগুনা বলতে তো টাইম স্টেল না তো সমস্যা কোন জায়গায় আমার সমস্যা আছে কোন জায়গায় আমার সমস্যাটা ইমানগত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমি নবীর উম্মত হইয়া আমি বলছি সর্বশ্রেষ্ঠ নবী ও এরকম সন্ধিহান কিছু লোক ছিল তারা নবী যে মেরাজে গেছে তারা তখন বলছে ঠিক আছে আপনি যদি মেরাজে গেছেন আপনি একটা জায়গার কথা বলেছেন বললাম আমি বেতনা করতে আমি কি আছে অনাম দেখে সুমরিনা আর মুক্তি করতে এখন বাইতুল মুকাদ্দাস না দেখি আপনি বলেন দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কি এখন রাসূলুল্লাহ এমনি তো আল্লাহর নির্দেশে নেই তোমার আমার নির্দেশে যায় নাই এরকম সবল কর ওনার যে উম্মতের মধ্যে লোক থাকবে আল্লাহ পাক তো জানে আল্লাহ পাক তখন বলল কি বাইতুল মুকাদ্দাসের নকশারে জিবরাইল আমিন কি রাসূলুল্লাহ সামনে এলে ধরে কি রাসূলুল্লাহ এই সাইজে রহ 1 2 3 4 5 এলো ঐতিহাসিক ফ্যাক্ট এরকম বেঈমান আগে ছিল এখন আছে জুলখাইসের গোষ্ঠী এই জুলখাইসের গোষ্ঠী আগে আছে এখন আছে কালকে আমরা কোন তাই আবার আবু বকর ওমর ওসমান আলীর গোষ্ঠী এক আছে এখন তাই এক পুরো আবু বকর জায়গা যাবে গোষ্ঠী মানে জুলখাইসের গোষ্ঠী তুমি আবু জারের গোষ্ঠী হবে নাকি আমির হামজার গোষ্ঠী হবে তোমাকে কি করবে দেখেন সিম্পল জিনিস আমি বলছি যে আমার নবীর অবস্থান আলা বালা উনি বেমেনজির বেমিসাল আমি সে আলেম বলছি যে কিরামান কাতিবিন সব দেখতে পারবে লিখতে পারবে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে তো আমার কথা মধ্যে যুক্তি আছে আমি বলছি যে মুহাম্মদ আর আয়াত তুমি বের করে নিয়ে আচ্ছা বাবা মানে না বড় কথা মানে আচ্ছা আমরা যখন কবরে ঢুকে যাব কি হবে কবরে ঢুকে বলা কি কি এসো বলো কি কি বুঝো না কোন বাংলা হও না আর মত বাংলা হও ধর্ম কি তোমার খোদাকে তোমার সৃষ্টিকর্তা কি তোমার ধর্ম কি আর রাসূলুল্লাহ দাওয়াত দিতে হবে আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ কি তুমি আর কই না আল্লাহর কাছে তো তুমি নাসির না নাসির তো তোমার হুজুর তোমার নাসির কেন সুস্থ না তো বাবার নাম কি কি না তো মুহাম্মদ নাম কি এবারে নাম কি এবারে তুমি কোন এবারে নাম কি কি বলে লিখতে ইবা তুই মানে না ফোন মানে ফোন করে সব সমান হলে মুহাম্মদের কাজ কি আরে তুমি তো আসরের ময়দানে আমার নাম বলে যাওয়া লাগবে না কবর জগতে যাই যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঠিক ভাবে মনে করে বলা শুরু হলো উনি বালন দিয়ে উনি বেলে একটু না নাম আর আমাদের তুমি না ওই তুমি ফাইলে কোন কাম করো ফেন তিন ভাগের এক মানে কত নাই তো আসো ওটা নাই মানে কিছু নেই আরে আমরা ইমানদার এমন ইমানদার আমি বলছি কিন্তু আমি আমার আমল কি বুঝতে পারছি না আমি নামাজ পড়ছি আল্লাহর ইবাদত বলছি নামাজের মধ্যে নবী পাকের সালাম দিতে তোমার নামাজ আল্লাহ কবুল করে কিন্তু আমি নামাজ থেকে বের হয়ে বলছি যে ওই নামাজের মধ্যে সালাম ন এখন তো বড় মুসলিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শুধু তুমি কি মুহাম্মদ রাসূল কি না লাগা নাই বাদ করে দিই আও কোথায় আমরা যাচ্ছি আমরা সমাজকে দিনকে কোথায় নিচ্ছি এগুলো আমরা বুঝতে হবে এটা না বুঝলে বড় সমস্যা এগুলো যদি আমরা না বুঝি আমাদের ইমানের সমস্যা হয়ে যাবে কালকে আমার পর্যন্ত আমাদের
আগে সত্যি নবীর ক্ষমা লাগবে। নবীর উম্মত, নবীর আসহাব রাসূল, রাসূল পাক পর্দা করার পরে ওনার কবরের মাটি দিয়ে মাথার মধ্যে, এটা হাদিসে বাকি আছে, আমি বলছি না, বানাই বলছি না, একটা কোরআনে বলেছে, একটা হাদিসে একটা দলিল দিয়ে লেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি মাথায় লাগাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার এই আয়াত তেলাওয়াত করব। এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে চাইলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে আওয়াজ হলো, এই তোমাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ ওই মুহাম্মদ রাসূলের বাস্তবায়ন দেখাই। এই নবী আসহাব রাসূল মানেননি। আরে আসহাব রাসূলুল্লাহ কেউ কি আল্লাহকে দেখাইছে? দেখেন না, প্রয়োজন নাই তো। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সূরত এবং সিরাত, সূরত না, এখন আরা সুন্নি হলো মুহাম্মদ সূরত আলা, মানে বুঝছো না? আল্লাহ রাসূল চেহারা খুব সুন্দর, কিন্তু সিরাত কিছু নেই, কিছু মনে বুঝুন। আবার কিছু সিরাত আলা, কিন্তু সূরত নেই, দুটোই ভুল। আপনি যদি মনে করেন যে আপনি নামাজ রোজা হজ শরীয়তকে ভায়োলেট করবেন, আপনি নামাজ না পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, কিন্তু নামাজকে যদি অগ্রাহ্য করেন আপনি কাফের। সুস্পষ্ট কথা, ফাত্তাকুল্লাহ আল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামে দহন হবে এই ধরনের কিছু মানুষ যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। একদম সিম্পল কথা, সমাজের যে কোর কথাগুলো আমি বলার চেষ্টা করি সবসময়, এগুলো আমাদের ইমানের জায়গা, এগুলো না হলে আমাদের ইমান নাই, এগুলো হলে ইমান আছে। জিনিসটা হলো পরিষ্কার। আপনার ভান্ডার থাকলে আপনি আমল সঞ্চয়টা কি, আমার মানে কি সঞ্চয়, আল্লাহ রায় সঞ্চয়, এই সঞ্চয় ঠিক থাকবে। কিন্তু আপনার ভান্ডার যদি ফুলে থাকে, আপনি যতই সঞ্চয় করেন সঞ্চয় চিত্র নিয়ে কি দেখছেন না? এই যে আজকে আপনি দেখেন দ্বীনের নামে বেদাত কথা বললে, আমি যেটা বলি রাসূলের যুগে হয় অনেক কিছু আছে, মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু বেদাত। কিন্তু মাদ্রাসার প্রয়োজন আছে কি নেই? আছে। এই ওয়াজটা করছি, রাসূলুল্লাহ এরকম করে মাইক দিয়ে প্যান্ডেলের ওয়াজ করছি, কোথা দেখেন না? তো ওয়াজ করে বলেন এটা হলো ব্যবসা বন্ধ, এটা হলো ব্যবসা বন্ধ। ধান চাল কালেকশন করে 5 টাকা 6 টাকা 10 টাকা কালেকশন করে ব্যবসা বন্ধ। আমরা যেখানে আজকে ওয়াজ করছি, আমার দরবারে বাদে বক্তা সেখানে আমরা কোনো কালেকশন কত কালেকশন করা হয়েছে? আমার নির্দেশ যেগুলো তোমরা যা পারো তার মধ্যে তোমরা করবা। মেহমানদের যৌতুক সংগ্রহ করে তোমরা মাইক সুন্দর করে, আমাদের কাজ হলো দাইনুল্লাহ হিসেবে মানুষকে আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়া। আর তোমাদের কাজ হলো সেগুলোকে নিজের মতো ধারণ করে, সেগুলোকে কিয়াস করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে সিরাতুল মুস্তাকিম যাওয়া। আমি আজকে এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধু এইটা ব্যাখ্যা করছি। সূরা ফাতিহার এক লাইনের ব্যাখ্যা বলে শেষ। সূরা ফাতিহা দিলে আল্লাহ দিনে হারাম আছে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ প্রশংসা কেমন করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা কোরআনটা কি? কোরআনটা কি? আল্লাহ। কোরআনটা কি? আল্লাহর কালাম ওহী, ঠিক কি না? যেগুলো হয় কোরআন দলিল, ভুল কথা কমিটি আল্লাহ হইলো কোরআন দলিল নহতো। এটি সুস্পষ্ট কিতাব, কিতাব মুবিন বলেছে। এবারে আমরা যদি সাবলিশ করে দলিল দিলে বলে দলিল দলিল কি বলবেন যে আপনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন। কথা বলার ক্ষেত্রে তাজিম আছে তো। আল্লাহ আল্লাহ ইয়া হইলো কইও না। আস্তাগফিরুল্লাহ কি? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আপনার সেই আদব তো থাকা লাগবে। আমি যে বেয়াদব হই, আজ খোদা খাহি তৌফিক দে আদব, বেয়াদব মাহরুম কষ্ট সজলারা। বেয়াদব কিছু নাই, ইবলিস দোষ কি? আমার মনে হচ্ছে না, প্রচুর আমল করছি, কিন্তু বেয়াদবের আমল কোনদিনও কি কবুল? গোস্তাকে রাসূলের গোস্তাকে নবী আদব আমল কোনদিনও কবুল হয় না। তার তো সবচেয়ে প্রকৃষ্ট ধরনের জিনিস। তাহলে আমার কাছে না হলে তো গোস্তাক বেয়াদব হয়ে যাবে অটোমেটিক্যালি। তারা তো জোর করে না, আল্লাহর ওলির রসুল না। দেখেন আমি বলছি, তারা সারা বলছি করেছি না। আর হতে বুখারী দিয়ে ইয়া নফসি ওয়ারা বিশ্বাস ইয়া নফসি করে আর আর বিশ্বাস ওলি হলো পুরো কোরআন দিয়ে বলতে। আচ্ছা কোরআনের দলিল শক্ত না হাদিস শক্ত? আরে হয় না, আগে বলো কোরআন না হাদিস? কোরআন। আল্লাহ কোরআন সূরা ইউসুফ বলেছেন না, আলা ইন্না উলিল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া তার কি বলছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। কোথায়? আচ্ছা জিদাত আখিরাতে সুসংবাদ ইনি ইউনিভার্সিটিতে ধরে গেলে কি এটা একটা আম কথা। আমি বুঝে বলি আমার খাস কি, আমার খাস কথা না বুঝে আমার আম বয়ান করেন। আমি বললাম যে অন্য কত দোয়া নাই, আমার আল্লাহ কত কোরআনে ও তুমি ইস্তেজিব রাখো, তুমি দোয়া করে আল্লাহ কবুল করব। অন্য আবার এই কেরাম আমি বলতে দেখো কি দেখো আমি দোয়া মানি দেখুন একটু যাও। তুমি বলছো দোয়া নাই আর তুমি দোয়া করে হেডে দিছো কি? দোয়া তো দোয়া মানি মুসলিম না বুঝিয়ে আরেকটা
বুঝতে পারি হ্যাঁ আখেরি মনোজাত করা এনে মনোজাত না ওই আখেরি মনোজাত এনে হতে কি এনে হতে দোয়াবিল তাহলে তোমরা যা করছো তোমরা তা ধারণ করছো না আমরা যা বলি আমরা চেষ্টা করি আমরা দোষণ ধারণ করা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটাই হলো আমাদের সমস্যা আমাদের সমস্যা হলো কি বলছি সে কাজের সাথে করার মিল নেই আর আপনারা যারা মাইজবানের ভক্ত যারা পীরের ভক্ত তাদের যারা আল্লাহ রাসূলের ভক্ত আর বড় তোর আল্লাহ রাসূলের গুণগান বন্দনা নামাজ পড়তে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুল্লাহি ফরজিহ ওয়া আলা নহর এবার তোরা নামাজ পড়া তো শুরু তখন দেখুন ফরম করবি তখন তো নামাজ হবে ইবাদুল্লাহ সালিহ ইবাদুল্লাহ সালিহ কারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ইলা মিনকুম আল্লাহর ভক্ত করো আল্লাহর ভক্ত রশি করো আল্লাহর রশি ধরে ধরো রাসূলের কথা ধরো রাসূলের কথা ধরে ধরো আর উনি নাম হক রাসূলের দেখাই দিও আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত এই সাতজনের কেন কিলে মওলা ইমাম হাসান শুনে এত গুরুত্ব দিলে রে ইদারে সাধারণ জিন্দেগি রে আল্লাহর কাছে বই দে আল্লাহ এগুলা এটা না আহলে বাইত আমি মুহাম্মদ বলছি মুহাম্মদের সাথে আল্লাহর কথা হইতো আমার রাসূলুল্লাহ পাকের সাথে আমার মুসার সাথে কথা হইতো কথা মধ্যে ডিফারেন্স আছে মুসা আসলামের খবর লাগে আল্লাহ বলছিল জবাব দিতে কিন্তু দুদিন চার দিন পাঁচ দিন যাচ্ছে মানুষই জবাব দিই হ্যাঁ জবাব দিন ওর ভিতরে রেখে হবে কথা বলুন না ভিতরে রেখে আছে বলি তাহলে খেয়াল করেন আর নবী পাক আল্লাহর কাছে চেয়েছেন কবুল হয়েছে যার জন্য চাই নাই সেও কবুল হয়ে গেছে কেন কবুল আল্লাহ যেমন আল্লাহর কাছে বলেছেন এইটাকে পরিষ্কার করেন আল্লাহ পাক কোরআনে পাকে সূরা আহজাব বলেন কি ইন্নামা দেখেন ইন্নামা এই ভাষাগুলো বুঝতে হবে ভাষা না বুঝলে সমস্যা এই ভাষা নিয়ে সব গুন্ডামি ভাষা নিয়ে সব সমস্যা ইন্নামা কত নিশ্চয়ই জেনারেল ইচ্ছা না একটা হলো আমি খাবো আমি অবশ্যই খাবো কথা বলতে পারবো না আমি উপরে হাইয়ুম আচ্ছা ঠিক আছে হাইয়ুম মানে আশ্বাস দিই রাজনীতি বিরোধী ছেলে দেয় আর উপরে আমি ঠিক করে বলি আমি নিশ্চয়ই হাইয়ুম অবশ্যই হাইয়ুম দুটোর মধ্যে পার্থক্য আছে না এটা বুঝিত তাহলে নিশ্চয় তো অবশ্যই আল্লাহ যেখানে আমি সমস্ত বান্দা আল্লাহ বিশ্বাস করি উনি কোন বললে ফায়াকুন হয় ঠিক না তো আল্লাহর কোন ইচ্ছা পূরণ করতে পারে না বান্দার ইচ্ছা পূরণ করতে পারে আল্লাহ ইচ্ছা পূরণ করতে পারে এটি মানে আকিদার কথা আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহ ইউযিবুকুম রিজসা ইন্নাল হাদাবাই ইউতাহহিরুকুম তাহীরা আমি নিশ্চয়ই আমার ইচ্ছা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাদেরকে আহলে বাইত হিসেবে দেখিয়ে দিয়েছে তাদেরকে হারাম থেকে দূর না একদম কোন ময়লা আছে তাদের না ধরে ব্যবস্থা করা সুবহানাল্লাহ আল্লাহ বুঝছো এই আমার মধ্যে কি আপনি আছেন এগুলোর মধ্যে থেকে নামাজ কালাম করেন এই নামাজের মধ্যে আপনার মুর্শিদের কথা আছে এই নামাজের মধ্যে ইব্রাহিমের কথা আছে এই নামাজ ইসমাইল জবিউল্লাহর কথা আছে ইব্রাহিম খলিলুল্লাহর কথা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আছে এই নামাজের মধ্যে হারুনের কথা আছে আপনি হারুন আপনি লিখুন আপনি নামাজ বেশি না পড়বেন নামাজ কম পড়বেন আপনি কি কারণ বলেন নাই আপনার কুকর্মের কারণে আপনি আপনার মুর্শিদের কথা শুনবেন এগুলো সম্পর্কে অবস্থিত হইতো আর ওরা যেটা মনে করে আমি শুধু নামাজ যে বলে নামাজ পড়া সব কিছু করলাম কিন্তু মা বাবার রাতে দিনে ফিরলে এবার করলে ওইটা যে কারণে হবে না আহলে বাইত রাসূলের সাথে বিয়াদবি করলে তার একই করে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের দুর্বিষহ জঘন্য কাজ করার থেকে আমি ভালো কাজ করতে না পারি কিন্তু খারাপ কাজ থেকে আমাকে নিয়ে আল্লাহ হেফাজত করুন আমিন ভালো কাজ করতে পারলে আল্লাহ মাফ করে দিব কিন্তু খারাপ কাজ করিনি ডান্ডা দিয়ে ওই যে রুটির ফলে বেলন উঠলে বেরি আগে দুনিয়ার বেলন আর খোদার বেলনের তো কি তৌহিদের পরিচয় ভাই না তার মধ্যে না আল্লাহর হবে এটা আল্লাহর বুঝিয়ে হবে না ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা তো কোরআনে কি কার বাণী আল্লাহ তো কোরআনের মাথা ধরে না এটা কি প্রিন্টেড একটা কিতাব না কথা বলে না এটা কি প্রিন্টেড একটা বই না বই তো আল্লাহর বই ঠিক কি না আর দুনিয়াতে ভূগোল সমাজ বিজ্ঞান এগুলো বান্দার বই ঠিক কি না কতগুলো বুঝার চেষ্টা করেন তাহলে এই প্রিন্টেড বইটার এত তাজিম কারণ কি এখানে আল্লাহর কথা লেখা আছে আল্লাহর কথা যে বইয়ের মধ্যে লেখা আছে পৃষ্ঠের মধ্যে হজের মধ্যে লেখা আছে এবার যদি এত দাম হয় জিবের কলমের দিয়ে আল্লাহর দরবারে তুই এই কালাম আসছি এবার দাম দিলে বহুত বেশি তোদের আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহর প্রশংসার মধ্যে কিতাব আছে নাকি নাই কিতাবগুলোর প্রশংসা আছে নাকি নাই তো কোরআনের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা নাকি প্রশংসা না আমি কোরআন কেন বললাম ওদের কোরআন দিয়ে
করছি কারণ কোরআন গুলো তো দেখতে নবী বলে না নবী প্রশংসা করে দেখতে কিন্তু কোরআন বলে না এত তো আটকে যাবে কোরআন তো প্রশংসা করে বলুন কোরআন বলে না কোরআন মান দিতে কোরআন মান বলে তো মানুষ দিতে কথা বুঝলেন না বুঝুন তাহলে এই কোরআনের মাহফিল কোরআনের সম্মান হয়েছে কিসের কারণে আল্লাহর বাণী হওয়ার কারণে আমরা এই কাগজ আর ভগবত গীতা একই কাগজের কোরআনকে তাজিম করি কিন্তু ভগবত গীতাকে তাজিম করি না কতটুকু বুঝতে হবে তাহলে যে কোরআনকে এত তাজিম করো কোরআনকে তাজিম করলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অংশ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশংসা করা আলহামদুলিল্লাহ রাব্বিল যদি নফল হয় রাসূলুল্লাহ করবো আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের এই দয়া রহমত দান করো আর আজকে মাহফিলে তোমার করো যতটুকু আমরা শুনেছি এই সমস্ত কিছু আমাদের আমল নামা আল্লাহ কবুল করো এবং আমাদেরকে নৈতিক পরিবর্তন করে সিরাতুল মুস্তাকিম এবং আনআমতা আলাইহিম মুস্তাকিম হলো কন্ডিলে মুস্তাকিমের সোজা রাস্তা ধরে জন্য আনআমতা আলাইহিম যারা আগে গিয়ে তারা সফল হয়েছে সেই পথকে কি করো পরিচালিত করো এই দোয়া দেওয়া মুর্শিদ মাওলানা উস্তাদ और भाई बनी अहले उर्दू आशीरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम सुने बजने हिदायत पेला को सलाम सद पाए मिलाद रसूल सलामी आज जना हो कबूल मदीने की जात हजारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात बेहद सलाम बलगल उला हसनते जमीओ बलगल उला बिकमाल अल्लाह मा फी तलबी गैरुल्लाह अज़मी सल्लल्लाहु मा फी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीना मौलाना मुहम्मद नबियना शफीना मौलाना अंतल हादी ليس الهادي أنت الهادي ليس الهادي إلا هو غوث الأعظم غوث الله 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 غوث الأعظم غوث الله 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 मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते या इलाहिल आलमी अर्ज़ो हम सब की कबूल अज़द हाज़ा दुआई मुस्तफा की वास्ते नूर करम जितनी है सख्त सबको बेकली खुश है सिद्दीक अकबर वासफा की वास्ते गज़ल के हाथों से सबको मेवे मकसद खिला उमर फारूक आदम बैरिया की वास्ते दो जहां में हजरत उस्मान की रूह से हमें मत खजल कीजिए तो
उस साहिब हया की वास्ते बारगाह आली में तेरे ये है मेरे इल्तिजा ओ बहल मुश्किल मेरे मुश्किल कुशा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल या बीबी फातिमा खैरुन्निसा की वास्ते शाद कर दिल मेरे सरसब्ज़ कर नखले मुराद उस जिगर खस्ता हसन साहिब लवा की वास्ते हर तरफ से गूंजे गम ने आके घेरा है हमें दे बनाया रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दर्द अंगों के बोझ गौस आज़म नूर आलम शल्लल्लाह की वास्ते गौस वक्त खाज़े खाज़गा खाज़ा मोइनुद्दीन चिश्ती अजमेर संजीवी की वास्ते गौस आज़म मज भंडारी शाह अहमदुल्लाह की वास्ते गौस आज़म मज भंडारी शाह गुलाम मां की वास्ते गौस दौना मौलाना सैयद महमूद बशर मज भंडारी की वास्ते गौस जमा जलवाई मौला रहमा मौलाना सैयद बदरुद्दोजा मज भंडारी की वास्ते औलाद रसूल मज भंडारी रहनुमा की वास्ते या रब्बल आलमीन या रहमान रहीम रहमान আমরা গুনাহগার নাফিসান আজকে এই খাগড়াছড়িতে নোয়াছড়ি এবং পরবর্তী শান্তিনগরে খাগড়াছড়ির কেন্দ্রীয় ভক্ত আশিকানদের জমিয়তের গোলামিতে আয়োজিত আপনার মৌলুদের মাহফিলে আমরা আশিকানের গোসল আজম আওলাদ রাসূলের মাহফিলে যত আশিকান ফের হাজিরিন যারা হাজির হয়েছে যারা আওলাদ রাসূলের সাদাতে যারা হাত তুলে দিয়েছে মালিক আমাদের গুনাহগার সকলের হাত মালিকের উসিলায় কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আজকে মাহফিলের মধ্যে আমরা যত কিছু ওয়াজ নসিহত শুনেছি যত মিলাদ কিয়াম জিকির আজকার করেছি এই সমস্ত কিছুকে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন আপনার নবী দোজহা সরওয়ার কায়নাত হুজুর প্রভু মদিনা ওয়ালার পবিত্র বারগাহে আমাদের সমস্ত বندگیকে আপনি কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম রহমান আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে ভক্ত আসে যারা এই মাহফিলকে আল্লাহ সার্থক করার চেষ্টা করেছে আল্লাহ তাদের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ সমস্ত প্যারে হাজিরিনের আমরা যারা আছি আমাদের মাতা পিতা যারা আছে আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক ইনায়াত করুন আমাদের মাতা পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তাদের মাতা পিতার কবরকে জান্নাতুল ফিরদাউসে রূপান্তরিত করে দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের হাসর নাশর পুঁজির মিজানকে সহজ করে দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের মুর্শিদের আল্লাহ ভক্ত আশিকান পুরনো যারা বয়স্ক যারা আছে বিভিন্ন শারীরিক আল্লাহ বিমারির মধ্যে আছে আল্লাহ তাদের সমস্ত শারীরিক বিমারি থেকে মুক্তি দান করুন ইয়া রাব্বুল আলামিন আমাদের সমস্ত আশিকে মুস্তাফা আশিকে ওলি আল্লাহ আশিকে গৌসুল আজম ভণ্ডারী সকলের পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শারীরিক মানসিক শান্তি কল্যাণ দান করুন আমরা খাগড়াছড়ির মধ্যে যে একটা অসন্তোষ আল্লাহ আমাদের পাহাড়ি ভাইদের সাথে বাঙালিদের মধ্যে হচ্ছে আল্লাহ এই অসন্তোষ যেন ভবিষ্যতে না হয় শান্তির পরিবেশ এই খাগড়াছড়ি এই শুধু শান্তি নগর না এই শান্তির পরিবেশ বাতায়ন যেন সবার মধ্যে চলে যায় তৌফিক রাত করবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কর্মকাণ্ডের নতুন যে কমিটি গঠিত হয়েছে তারা যেন সুন্দরভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনি কোরআন পাকে বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু তারা যেন আল্লাহর রশিদ এই সত্যিকার ব্যাখ্যা দিয়ে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই এলাকাবাসীকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার পথের মধ্যে নিতে পারে সে তৌফিক দান করুন আমিন রব্বানা রযুকনা ঈমানান খায়রান ওয়া আমালান সালিহা আল্লাহ আশেপাশে যত কবরস্থানের মধ্যে যত মুমিন যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের আল্লাহ বাতায়নে পরিণত করুন রব্বানা রযুকনা ঈমানান খায়রান ওয়া আমালান সালিহা রব্বানা রযুকনা হায়াতান ওয়াসিআতান তাইয়্যিবা রব্বানা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ রব্বানা রযুকনা ইলমান নাফি ফাহমান কামিলা রব্বানা জনি মিনাল কওমিজ যালিমিন ওয়াল ফাসিকিন ওয়াল মুনাফিকিন ওয়াজ'আলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া تقبل ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا اشكر على نعمائك ظاهرة وباطنة ربنا ثبت اقدامنا على القرآن ورسول النبي صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا ويقل منك وارزقنا انت خير الرازقين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بحق الماء الطيب لا اله الا الله